সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত ফ্রি। আর এই নিয়ম চালু হলো 1 জুন অর্থাৎ আজ থেকে। মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কথা অনুযায়ী কাজ শুরু হলো আজ থেকে। কাকদ্বীপ থেকে কন্যাকুমারী সর্বত্র ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা, তবে একটি পরিচয়পত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। সরকার প্রদত্ত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র থাকলেই মিলবে এই সুবিধা। পরে মহিলাদের জন্য দেওয়া হবে আইডেন্টিটি কার্ড। সরকারি এই সুবিধা চালু হতে মহিলা যাত্রীদের শুভেচ্ছা ও বার্তা দিতে দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে উপস্থিত হয়েছিলেন দুবরাজপুর শহর বিজেপির কর্মকর্তারা। সরকারি এই সিদ্ধান্তে মহিলা যাত্রীরা কি বলছে শুনুন। রামপুরহাটে চেপেছি, দুর্গাপুরে যাব। এই যে সরকার যে উদ্যোগ নিয়েছে, মহিলাদের কাছে কোনো রকম ভাড়া নেওয়া হবে না, এই বিষয়টা কিভাবে দেখতে এটা কি পাচ্ছেন? কদিনের জন্য, 4 দিনের জন্য না সারা জীবনের জন্য? এখন তো সরকার যেটা বলেছে যে হ্যাঁ, তো ওটা জানার তো ব্যাপার আছে। না মানে 1-2 দিনের জন্য নাকি? যতদিন সরকারটা থাকবে ততদিন ও, তাহলে তো ঠিক আছে, ভালো, গভর্নমেন্ট যতদিন থাকবে ততদিন ঠিক আছে, এই বিষয়টা ভালো লাগছে, সরকারের এই উদ্যোগটাকে কি বলবেন? ঠিক ভালোই লাগছে। যাওয়ার টাইমও লাইনে, আসার টাইমও লাইনে। ঠিকঠাক ভালো, আর কিছু বলার নেই, এটুকুই। কোথায় যেতে, কোথায় যেতে? সিউড়িতে চেপেছি, দুর্গাপুর যাব। হ্যাঁ, আমাদের যে নতুন সরকার গঠেছে, তো আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা যে কথা দিয়েছিলেন 1 জুন থেকে আমাদের মায়েদের জন্য বা মাতৃশক্তির জন্য সরকারি বাস সম্পূর্ণ ফ্রি করে দেবেন। তো উনি কথা রেখেছেন। তো সেই কথাই রাখতে আমরাও প্রত্যেকটি বাসে উঠে, সরকারি বাসে উঠে মায়েদেরকে জিজ্ঞাসাও করলাম যে ভাড়া নিচ্ছে কিনা। বললেন যে না, ওনারা খুবই খুশি। আর আমরাও গোলাপ দিয়ে ওনাদের সম্বোধন জানালাম। আর আরেকটা কথা বলি যে সরকারি বাসে উঠলে নিজেদের একটা পরিচয়পত্র কিন্তু রাখবেন, আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক, এটাই রাখবেন। তাহলে আপনাদের আর ভাড়ার জন্য মানে কোনো অসুবিধা হবে না। আজ আমরা একত্রিত হয়েছি যে আমাদের সংকল্পপত্রে বিজেপি সরকার আসার আগে সংকল্পপত্রে যেটা ঘোষণা করেছিল তার কথা রেখেছে যে আমরা মায়েদেরকে সরকারি পরিবহনে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করে দেবো। তাই আজ আমরা মহিলা মোর্চাকে সঙ্গে নিয়ে এই পাওয়ার হাউস মোড়ে এসেছি বিষয়টা জানার জন্য যে আদৌ তারা সত্যিকারে ফ্রিতে যাতায়াত করছে কিনা এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তো জানতে পারলাম যে পুরোপুরি সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত হচ্ছে মায়েদের বা মহিলাদের। এছাড়াও আমরা সম্বর্ধনা জানিয়ে তারা এই ব্যাপার নিয়ে খুব খুশি। এটাই কর্মসূচির মধ্যে ছিল।